এটা হচ্ছে তিতাস নদী, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা বাজারের উত্তর পাশের যে নদীটা তিতাস নদী, এই নদীতে দেখেন যে অনেক শত শত বস্তা। এ বস্তা হচ্ছে চামড়ার বর্জ্যগুলি, চামড়ার মাথা, লেজ এবং গরুর যে বিষ্ঠা, এই কুরবানির পরে যে গরুর ময়লাগুলো হয়। দিন যত যাচ্ছে গন্ধ বেড়ে যাচ্ছে। এভাবে শত শত বস্তা পুরা নদী জুড়ে ভেসে যাচ্ছে। পুরা নদী জুড়ে এই গরুর বিষ্ঠাগুলি, চামড়া ব্যবসায়ীরা, এই এলাকার চামড়া ব্যবসায়ীরা পুরা নদীটাকে দূষিত করে ফেলছে। এবং আচ্ছা, এগুলো কি চামড়া নাকি বিষ্ঠা, কোনটা? এটা কি চামড়া? এটা কি আস্তা চামড়া ফেলেছে নাকি বিষ্ঠা ফেলে? হ্যাঁ, মানে অনেক ব্যবসায়ীরা চামড়া পানি ফেলে দিছে। তো তাইলে এই যে এখন দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, এই যে এই বাচ্চারা এই যে এখানে আসা যাওয়া করতেছে, আমরা আসা যাওয়া করতেছি, এগুলো তো সবাই তো অসুস্থ হয়ে যাবে। এগুলো তো এইভাবে তো একটা নদীর পানি দূষিত করতে পারে না। এই ব্যাপারে আপনারা কোনো অভিযোগ করেন নাই? কারা হালাইছে কিছু দেখেন নাই, রাত্রে অনেক গভীর রাতে ফালাইছে। দর্শক দেখেন যে শত শত বস্তা ফালাইছে না, একদম নিশ্চিত করা যায়। হ্যাঁ, শত শত বস্তা এইভাবে। এইটা একটি নদীর ঘাট, এটা একটি নদীর ঘাট যেখান দিয়ে শত শত মানুষ যাতায়াত করে। এদের নদীর এই যে ঘাটে দেখেন যে এখানে অনেকগুলো বস্তা, এই চামড়া, আস্তা চামড়া, এই পচে পচে গোলাচ্ছে। এই যে পচা চামড়াটা, এই সম্ভবত মাথার চামড়া, এরকমভাবে। তো এরকমভাবে অস্বস্তি বোধ করতেছেন এলাকার জনগণ, এবং যে কোনো মুহূর্তে মহামারী আকার ধারণ করতে পারে এই অসুস্থতা। এই শিশু কিশোর থেকে ধরে সবাই এর ভুক্তভোগী হবে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। কারা এগুলো ফালাইছে আপনারা বলতে পারেন? কামালগঞ্জ তারা। তো তাহলে এইভাবে শত শত বস্তা কামালকান্দির গ্রামের যে তাগর আছে, এই কথাই যারা আছে, ব্যাপারে আর কি। তো এরা তো পুরো আস্তে চামড়াই ফেলা দিয়েছে, পুরো চামড়া বস্তা বস্তা করে ফেলা দিয়েছে। কিন্তু এখানে এগুলো যাতায়াত প্লাস যে ফারানটা তেমন একটা ইয়ে হয় না, কারণ কি এখানে নদীর পানি খাওয়া দাওয়া হয়, তাদের পানি নাই, নদীর পানি খায়। কিন্তু এই বাজারে সকল চা ব্যবসায়ীরা তো এখান থেকে পানি চা খাওয়ায়, অবশ্যই। তো তাহলে কিভাবে সম্ভব? এটা তো বাজার বিধান। হ্যাঁ, ফানে মুখ ধুন জানা কিনো না, গাঙ্গের সাইডে এখন জানা গন্ধ কিচ্ছু না। এখন গোসল করবো, কোনো গোসল করতাম নদীর মেয়েতে, গোসল করতে পারতাম না, আর মোটর গোসল করা লাগবো। এই অবস্থা হলে গন্ধ না, সাইডে তো যাওয়া যায় না। দর্শক, এই নদীতে হাজার হাজার মানুষের এই আসবাবপত্র ধোয়া, থালা বাসন ধোয়া এবং গোসল করা, খাবার পানি এবং বাজারে চা দোকানের সকল পানি এখান থেকেই যায়। আর এই নদী দূষিত হওয়ার ফলে এই পুরো এলাকা জুড়ে হাহাকার লেগে আছে এই নদী দূষিত হওয়ার কারণে। আমরা প্রশাসনকে অনুরোধ করব, অচিরেই দ্রুত ব্যবস্থা নেবেন এই চামড়া ব্যবসায়ীদের বিরুদ্ধে। দুর্গন্ধ কালকে থেকে দুর্গন্ধ, কারণ কি দুর্গন্ধ এরকম দুর্গন্ধ না যে মানে কি থাকা যায় না ঘরেই। এই নদীর পাড়ে বসবাস করেন আপনারা, গতকাল থেকে এই দুর্গন্ধ আসতেছে? গতকাল থেকে দুর্গন্ধ, কারণ কি এরকম দুর্গন্ধ যে অনেক মানে বিভিন্ন ধরনের, ওখানে কি বলার মতো ই নাই। আর সকাল থেকে ধরে শরীরও সবাই অসুস্থ হয়েছে এই গন্ধের কারণে। নদীর অবস্থা দেখতে আমরা আপনাকে দেখাচ্ছি, দেখেন যে মানে শত শত বস্তা ভেসে যাচ্ছে, শত শত বস্তা, এবং এই এলাকার মানুষগুলা আসলে অনেক কষ্টে আছে। আচ্ছা বলেন তো ভাই, এই দুর্গন্ধ কখন থেকে? আজকে মানে ঈদের পর দিন থেকে দুর্গন্ধ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এই ব্যাপারে আপনার যেহেতু যারা নদী পারাপার হচ্ছেন, কার কাছে অভিযোগ করছেন? অভিযোগ কার কাছে করবো ভাই, সবাই তো আমরা জানি না এগুলো কারা ফালাইছে, এগুলো কেউ বলতে পারে না। প্রিয় দর্শক, এই যে দেখেন যে বস্তা, শত শত বস্তা ভেসে আসছে। আশা করি উপজেলা প্রশাসনের ব্যাপারে পদক্ষেপ নেবেন। হোমনা এবং মুরাদনগর উপজেলা প্রশাসন এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন আমরা আশা করি। এই যে শত শত বস্তা এইভাবে, এবং এই বস্তার যে পচে পচে বের হচ্ছে। আপনাদের বিরুদ্ধে বিশেষ করে এই পাঁচকিত্তা এলাকার দুলাল, পিতা মাতু মিয়া, জাহাঙ্গীর পিতা রুকু মিয়া, আমির হোসেন এবং মানিক মিয়া পিতা আইব আলী। আপনি মানিক ভাই? জি ভাই। আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নদীতে বর্তমানে শত শত বস্তা চামড়ার উচ্ছিষ্ট যে ইয়েগুলো আছে, কান, মাথা এবং অনেক চামড়া দেখা যাচ্ছে ভেসে যাচ্ছে, এবং পুরো পানি দূষিত হয়ে গেছে।
আচ্ছা, এই চামড়াগুলো নদীতে ফেলাইছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ, এলাকাবাসীর অনেকের অভিযোগ, এ ব্যাপারে আপনার বক্তব্যটা কি? এটা কে ফালাইছে তা আমি জানি না। আমারটা আমি আমার জায়গার মধ্যে হালাইছি, আমার জমিনের মধ্যে আমি ফালাই লাগছি। এটা গেলে আপনারা নিজ চোখে দেখতে পারবেন। মানে আপনার চামড়ার যে ইয়াগুলো বিষ্ঠাগুলো আছে এগুলো আপনার হেফাজতে রাখছেন? আমার চাইবে আমি লাগছি, মানে নদী ফালান নাই? নদীর মধ্যে আমি ফালাই। যারা ফালাইছে তারা কি ভালো করছে? যারা ফালাইছে বালা করছে বলতে এগুলা করতে কি করবেন, এটা কি করবেন? আপনার জমি, আপনার চামড়াটা আপনি আমার কাছে বিক্রি না করে মাটি দিয়ে লাইতেন, হ্যাঁ, এটাই তো। আমি ফালাইতাম বললে না। হ্যাঁ, হ্যাঁ। এই যে তারা অভিযোগ করছে তারা কি কুরবানি দিচ্ছে না? দিছে। তো তারা চামড়াটা না বেচছে সেটা তারা মাটি দিয়ে লাইতো। এটা এগুলো তো আমরা কিনে আনতাম না। এই আচ্ছা, তো তাহলে এই চামড়াগুলো ফালানোর কারণ কি? অনেকে দেখছি চামড়া আছে। চামড়া ফালাইছে না ভাই, ওটা শিং মাথা যেটা আছে, এগুলো ফালাইছে। শিং কানগুলো আছে, এগুলো মনে হয় ফালাইছে। এগুলো তো মাটিতে ফালাই দিলে সবচেয়ে পুরো মাটিতে পানি ফালাইবেন কই আপনি? এতগুলো কই ফালাইবেন মাটিতে? ফালাইবেন কই? এটা তো মনে করেন কোন বিকল্প কোনো ব্যবস্থা নাই? বিকল্প ব্যবস্থা কই? সরকার যদি কোনো ব্যবস্থা করতে পারলে কাঁচরা লাখ হয় না মধ্যে জমালা হয়, তাহলে একটা ব্যবস্থা করা দিত। এই জন্যই কোনো ব্যবস্থা না থাকার কারণেই অনেক ব্যবসায়ীরা নদীতে ফেলাই দেয়। অনেক ব্যবসায়িক বাংলাদেশে হাজার হাজার ব্যবসায়ী নদীর মধ্যে ফালাইতেছে, তাহলে কই ফালাইবে? প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন পাঁচকিত্তা এলাকার যে তিতাস নদীতে বর্জ্যগুলি, পশুর বর্জ্যগুলি ফেলে, শত শত বস্তা ফেলে পানি এবং বায়ু দূষণের বাস্তব চিত্র। এ বিষয়ে আমরা কথা বলছিলাম, জানতে চেয়েছিলাম মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুর রহমান সাহেবের নিকট। এ বিষয়ে তিনি বিষয়টি জানার সাথে সাথে বিকেলবেলা তিনি পাঁচকিত্তা আসেন, এসে চামড়া ব্যবসায়ীদেরকে ডাকেন। ডাকার পর চামড়া ব্যবসায়ীরা তাদেরকে নির্দেশ দিয়ে যান যেন নদী থেকে এই পচনশীল, এই যে পচা বস্তাগুলি এবং বর্জ্যগুলি অপসারণ করার জন্য, যদি অপসারণ না করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশা করি তারা তাদের এই দায়িত্বটুকু পালন করবে এবং জনগণকে মুক্তি দেবে। এই চামড়া পচা গন্ধে কী ধরনের রোগ হতে পারে এ বিষয়ে আমরা জানব। আমাদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রথম দায়িত্বে আছেন, ইনচার্জ, এবং মুরাদনগর সাধারণ রোগীদের যার উপর আস্থা রাখেন, সিরাজুল ইসলাম মানিক ভাই। সিরাজুল ইসলাম মানিক ভাই উনি একজন ভালো ডাক্তার। আমরা এই ডাক্তার মানিক সাহেবের নিকট জানতে চাচ্ছি যে আসলে কী ধরনের সমস্যা হতে পারে এই দূষণের কারণে। আসলে যে কোনো বর্জ্য পদার্থ থেকে যে দূষিত একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা যদি কারো নাক দিয়ে প্রবেশ করে ফুসফুসের সাথে, নাক দিয়ে যদি ফুসফুসে প্রবেশ করে তাহলে তার শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি এই ধরনের সমস্যা হতে পারে। পাশাপাশি হচ্ছে যে সমস্ত বয়স্ক মানুষ শ্বাসকষ্টের রোগের আগে থেকে আক্রান্ত, বিশেষ করে অ্যাজমা বা হাঁপানির রুগী অথবা হার্টের রুগী যারা হচ্ছে আগে থেকেই শ্বাসকষ্টে আক্রান্ত, তারা যদি এরকম দুর্গন্ধযুক্ত বাতাস গ্রহণ করে তাহলে তাদের শ্বাসকষ্টের সমস্যাটা আরও বেশি প্রবল হবে, স্বাভাবিকভাবে তাদের শ্বাস নিতে অনেক কষ্ট হবে। তো যে কোনো এলাকায় এই ধরনের দুর্গন্ধযুক্ত কোনো ময়লা যদি থাকে তাহলে আমি তাদের উচিত বা তাদেরকে আমি আহ্বান করব এই ধরনের পরিবেশটা যাতে তৈরি না হয়, সেজন্য হচ্ছে এই দূষিত ময়লাগুলোকে আমরা মাটির নিচে পুঁতে ফেলবো।